নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত দ্বিঘাত করণের কোষে দেখি 9.3 যে অধ্যায়, সেই অধ্যায় অথবা তোমাদের গণিত বইয়ের যদি পেজ নাম্বার 161 বের করো, তাহলে 161 পেজে তোমাদের দু দাগের 4টে অঙ্ক রয়েছে এবং এই 4টে অঙ্ক মধ্যে যে কোনো একটা অঙ্ক তোমরা মাধ্যমিকে পাবে। তো আজকের এই ক্লাসটিতে তোমাদের এ এবং বি এই দুটো অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি। দু দাগের এ নাম্বার যে অঙ্কটি, এ নাম্বার অঙ্কটি খেয়াল করো, দেখো কি বলেছে এখানে। √2/√3, এদিকেও কিন্তু √2/√3 আছে, আদার্স কি পদ আছে আমার দেখার দরকার নেই। তো এই অঙ্কটা দুভাবে করা যাবে। তোমরা যদি সরাসরি উপর থেকে √2 আর নিচে থেকে যদি √3 কমন নাও তবুও হবে, কিংবা কমন না নিয়েও করা যায়। তো এই অঙ্কটা আমরা একটু এইভাবে করি, সরাসরি আমরা একটু লসাগু করে দিই। দেখো, যদি আমরা সরাসরি লসাগু করি তাহলে কত হচ্ছে, তাহলে √3 তার সঙ্গে কিন্তু √3+1 একটা থাকবে আর একটা √3-1 থাকবে লসাগু করলে। ক্লিয়ার? এখন এই দুটো পদ মিলে যাচ্ছে, তাহলে আমার পড়ে আছে কত, √3-1। তো √3-1 এর সাথে আমাদের উপরের পদ গুণ হয়, তাই তো? তাহলে উপরে যে পদটা আছে সেটা আগে থাক, উপরের পদটা থাক, এবং তার সাথে আমাদের গুণ হবে এই পদটা মিলে গেল, তাহলে এই পদটা √3-1 হয়ে গেল। এই যে মাইনাস মাইনাসটা বসবে, এখন আমাদের মিলতেছে এটা √3 আর ব্র্যাকেটে √3-1, তাহলে আমাদের পরে থাকলো কিন্তু √3+1। তাহলে উপরের পদের সাথে আমাদের গুণ হবে এটা √2 আর 2 মাইনাস √3, এই পদের সাথে আমাদের গুণ হবে প্লাসের মানটা কত আছে √3+1। এইভাবেও তোমরা করতে পারবে। তো তোমাদের যার যেটা পছন্দ সেটা তারা সেইভাবেই করবে। তো আমি এইভাবে করছি। দেখো, এখানে √3 আছে থাক। এবার এই জিনিসটা একটু খেয়াল করো, এটা এ, এটা যদি আমরা বি ধরি তাহলে a+b * a-b তে পড়বে। তাহলে এটা সরাসরি কিন্তু আমাদের ফর্মুলা পড়ছি। কি ফর্মুলা? a² - b² এর ফর্মুলা পড়ছি। তাহলে a বলতে হচ্ছে প্রথমটা, তার স্কয়ার, মাইনাস b বলতে হচ্ছে আমাদের পরেরটার স্কয়ার। এই হলো a² - b² এর ফর্মুলা। এই হিসাবে এটা সেট করা ছিল, আমরা লিখে দিলাম। এখন উপরে, উপরে দেখো একটু আমরা গুণ করি। √2 আছে থাক, √2 আছে থাক, হাত লাগাবো না। এই দুটো জিনিস আমরা গুণ করি, 2 দিয়ে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে 2√3 একটা হচ্ছে, আর 2 এর সাথে -1 গুণ করলে -2 হয়, হয়ে গেল। এবার +√3 দিয়ে আবার এই দুটো গুণ করি, তাহলে +√3 আর +√3 গুণ করলে কিন্তু +3 হয়, তাহলে √3 আর √3 10। আবার প্লাস আর মাইনাস মাইনাস, তাহলে √3 এর সাথে -1 যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে, -√3 হয়ে গেল। ক্লিয়ার? এখানে মাইনাস চিহ্ন আছে থাক, √2 আছে থাক, এটা তো হাত লাগাবো না, আমরা এইটা গুণ করব। এই 2 দিয়ে এই দুটো গুণ করলে 2√3 একটা, আর একটা প্লাস 1 এর সাথে 2 গুণ করলে 2। এবার -√3 এর সাথে এটা গুণ করো, তাহলে -√3 গুণ করলে 10, মাইনাস প্লাসে মাইনাস, 1 এর সাথে -√3 গুণ করলে কত হচ্ছে, √3। ক্লিয়ার এতটুকু? নেক্সট পরের লাইনে, নিচে এটা √3 আছে থাক, এইটা √3 স্কয়ার করলে 3, -1 এর স্কয়ার করলে 1, বসে গেল। এটা প্রথমে √2 আছে থাক, হাত লাগাবো না, ব্র্যাকেটের কাজ করে নিই। দেখো √3 কতগুলো আছে, এটা হচ্ছে প্লাসের 2টা আর এটা হচ্ছে মাইনাসের 1টা, তাহলে দুটো থেকে একটা চলে গেলে শুধু একটা √3 থাকবে, তাও প্লাসের। ওকে, এবার +3 -3 বিয়োগ করলে কত, +1, কারণ 3 বড়। এটা -2 আছে থাক, এটার মধ্যে একটু আমরা ক্যালকুলেশন করি। দেখো প্লাসের দুটো থেকে মাইনাসের একটা চলে গেলে, এখানেও সেম, প্লাসের একটা √3 থাকবে। এবার -3 থেকে +2 চলে গেলে -1, কারণ 3 বড়, এই জন্য মাইনাস চিহ্ন। পরের লাইনে এটা √3 ইন্টু 3 থেকে 1 চলে গেলে 2 হয়ে গেল। এবার √2 দিয়ে এটা গুণ করে দিই, তাহলে √3 × 6,
রুট টুর সাথে প্লাস ওয়ান গুণ করলে প্লাস রুট টু, মাইনাস রুট টুর সাথে রুট ওভার থ্রি যদি গুণ করি তাহলে মাইনাস রুট ওভার সিক্স, মাইনাস রুট টুর সাথে মাইনাস ওয়ান গুণ করলে প্লাস রুট ওভার টু হয়ে গেল। এবার দেখো এই যে মাইনাসের রুট ওভার সিক্স প্লাসের রুট ওভার সিক্স কেটে গেল, তাহলে রুট টু প্লাসের একটা আর একটা প্লাস, তাহলে দুটো প্লাসের, তার মানে হচ্ছে দুটো রুট ওভার টু বাই নিচে দুই রুট ওভার থ্রি আছে, এই যে দুই রুট ওভার থ্রি, এই যে দুই দিয়ে কেটে গেল, তাহলে হচ্ছে টু রুট ওভার টু বাই রুট ওভার থ্রি। এটাও যদি অ্যান্সার রাখো তোমাদের কাটবে না, মার্কস পেয়ে যাবে। কিন্তু যদি বইয়ের সঙ্গে মিলাতে যাও তাহলে কি করতে হবে দেখো, এই পদটা কি, এই পদটাকে তোমাদের আমরা এইভাবে লিখতে পারি, উপরে রুট ওভার থ্রি নিচে রুট ওভার থ্রি, যদি আমরা গুণ করি, কারণ রুট থ্রি বাই রুট থ্রি কেটে গেল, আমাদের এই পদটাই থাকলো, মানে হরের করণে নিঃসারণ যেটাকে বলা হয়। তাহলে উপরে উপরে গুণ করে দিই, তাহলে রুট ওভার সিক্স হচ্ছে, আর রুট থ্রি গুণ করলে থ্রি, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। অথবা তোমরা, আমি যাই হোক এখানে একটা লাইন, এই লাইনটা সরাসরি হতো রুট ওভার টু বাই রুট ওভার থ্রি, এটা রাখলেও হবে কিংবা এটা রাখলেও হবে, যার যেটা ভালো করবা। এইবার আসবো আমরা পরের অঙ্ক। এইবার দেখো একটু খেয়াল করো, এখানে যেমন এইভাবে ছিল, এখানে কিন্তু প্লাস মাইনাস দিয়ে উপরে কিছু দেওয়া নেই। তো এই টাইপের অঙ্ক যখনই দেখবা তখন সবসময় কি করবা, খেয়াল করবা যে হরে যে পদগুলি রয়েছে, হরে প্রত্যেকটার হরে যে পদ রয়েছে তার বিপরীত দিয়ে কি করতে হবে, উপর নিচে গুণ করে দিতে হবে, জাস্ট এতটুকুই কাজ। কি বললাম, হরে যে পদ রয়েছে হরের বিপরীত দিয়ে, মানে বিপরীত চিহ্ন যেটা আছে, হ্যাঁ সংখ্যা বিপরীত করবে না, চিহ্নটা যেহেতু, ওকে এটা মনে রাখতে হবে যে চিহ্ন প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, উপর নিচে সেটা আমরা গুণ করে দিব। দেখো এখানে কি আছে, প্রথমটা একটু খেয়াল করো, এখানে থ্রি রুট ওভার সেভেন আছে বাই রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার টু আছে, এটাই তো পদ, এটাই পদ। তো আমি কি বলেছি, হরে যা থাকবে তার বিপরীত দিয়ে উপর নিচে গুণ করে, তাহলে উপর নিচে গুণ করে দাও, বিপরীত দিয়ে রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার টু, সংখ্যাকে পরিবর্তন করবে না, চিহ্নটা শুধু পরিবর্তন করবে, এটা মাইন্ডে রাখবে। প্লাস ছিল মাইনাস, তাহলে উপর নিচে সেম, উপর নিচে সেম আমরা গুণ করব, উপরে নিয়েছি তাহলে আমাদের নিচেও নিতে হবে, কত রুট ফাইভ মাইনাস রুট টু, প্রত্যেকটার একটা হয়ে গেল, মাইনাস এটা আগে বসিয়ে নাও, ফাইভ রুট ওভার ফাইভ বাই কত আছে রুট টু প্লাস রুট সেভেন, এটা হয়ে গেল, এটার বিপরীত দিয়ে গুণ করো, উপরে কত হবে রুট টু মাইনাস রুট সেভেন বাই, কারণ এর বিপরীত দিয়ে রুট টু মাইনাস রুট সেভেন। ক্লিয়ার এতটুকু? এটাও সেম, যা আছে প্রথমটায় বসে যাবে, রুট সেভেন প্লাস রুট ফাইভ, এটা তো বুঝবেই, তার বিপরীত দিয়ে গুণ করে দাও, মাইনাস দিয়ে রুট সেভেন মাইনাস রুট ফাইভ, নিচেও করো রুট সেভেন মাইনাস রুট ফাইভ। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। চলো নেক্সট দেখো, আমরা এখানে হাত লাগাবো না, সংখ্যা যেগুলো আছে না হাত লাগাতে যাবে না, তাহলে কি হবে, মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায় বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে, সংখ্যাগুলো কেউ হাত লাগাতে যাবে না। এই দেখো রুট ওভার বাদে, রুট ওভার বাদে যে সংখ্যাগুলো আছে, এখানে তিন আছে, তিনে আমরা হাত লাগাবো না, তাহলে তিন আছে থাক, ওকে, ইন্টু এই যে রুট ওভার সেভেনের সাথে আমরা রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার টু একটু গুণ হিসাবে রাখি, ঠিক আছে, এই যে রুট ওভার সেভেনের সাথে এটা আমরা ব্র্যাকেটে গুণ হিসাবে রাখলাম। আর এইটার ক্ষেত্রে কি করবা, এটা এ এটা বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, প্রত্যেকটা নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে এটা আমরা সরাসরি ফর্মুলাতে ফেলে দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ বলতে রুট ফাইভ তার স্কোয়ার, মাইনাস বি বলতে রুট টু তার স্কোয়ার, মাইনাস সংখ্যাতে হাত লাগাবে না, ইন্টু রুট ওভার ফাইভ এর সাথে উপরে এটা গুণ হিসাবে রাখো রুট টু মাইনাস রুট ওভার সেভেন, আর নিচে সেম একই ফর্মুলা পড়বে প্রত্যেকটারই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা পড়বে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, ক্লিয়ার? প্লাস আছে প্লাস, এটার সংখ্যা হাত লাগাবে না, রুট টু ব্র্যাকেটে রাখো রুট ওভার সেভেন মাইনাস রুট ওভার ফাইভ রাখো, এই যে এটা পাই, নিচে সেম একই ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে প্রথমটার স্কোয়ার মাইনাস বি বলতে পরেরটার স্কোয়ার, ক্লিয়ার? এইবার আসুন দেখো,
এখান থেকে করি আমি একটু। উপরে দেখো কত আছে, 3 হাত লাগাবো না, ইন্টু √7 দিয়ে দুটো গুণ করে দিই, তাহলে কত হবে, √35 মাইনাস √14 ব্র্যাকেটে থাকবে। আর নিচে এটা যদি স্কয়ার করি 5 হবে, এটা স্কয়ার করলে 2 হবে, ক্লিয়ার। মাইনাস এটাও 5 থাক, এটা গুণ করে দিই √5 দিয়ে ব্র্যাকেটে দুটো, তাহলে √5 দুগুণা 10 মাইনাস √5 35 বাই নিচে হচ্ছে এটা 2 মাইনাস এটা 7 হবে, প্লাস 2 আছে থাক, এই √2 দিয়ে এই দুটো গুণ করে দিই, তাহলে কত হচ্ছে, √7 দুগুণা 14 মাইনাস √5 দুগুণা 10 বাই দিয়ে এটার স্কয়ার করলে 7 মাইনাস এটার স্কয়ার করলে 5, ক্লিয়ার। নেক্সট দেখো এখানে 3 ইন্টু √35 মাইনাস √14 থাকবেই, বা এটা বিয়োগ করো 3 মাইনাস এটা উপরে যা আছে থাক, √10 মাইনাস √35 এটা বিয়োগ করো, 2 থেকে -7 চলে গেলে -5 প্লাস এটা উপরে যা আছে থাকবে, উপরে আর হাত লাগাবো না, একটাতেও হাত লাগাবো না, নিচে এটা বিয়োগ করো, 7 থেকে 5 চলে গেলে 2। কেন সংখ্যাগুলো হাত লাগাতে মানা করেছিলাম, কারণ প্রত্যেকটা করণের কি হবে, এই দ্বিঘাত করণে এই টাইপের অঙ্কে সবসময় মনে রাখবে যে সংখ্যাগুলি থাকবে, কেটে যাবে, এই জন্য কেউ হাত লাগাবে না। 3 3 কাটবে, 5 5 কাটবে, কিন্তু এখানে মাইনাস আছে, 2 2 কাটবে, ক্লিয়ার। তাহলে এটা √35 মাইনাস √14, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হচ্ছে, প্লাস, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তাহলে প্লাসের সাথে যদি এটা আমরা গুণ করে দিই, যা আছে তাই থাকবে, √10 মাইনাস √35 থাকবে, ক্লিয়ার। এখানে প্লাস, এটা কত, √14 মাইনাস √10, এবার কাটাকুটি করো, দেখো মাইনাসের √10 প্লাসের √10 কেটে যাবে, প্লাসের √14 মাইনাসের √14 কেটে যাবে, মাইনাসের √35 প্লাসের √35 কেটে গেল, কিছু নেই মানে শূন্য, শূন্য হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলি খুব সুন্দরভাবে বুঝেছো, এবং এই দাগের 4টে অঙ্ক তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, এখান থেকে 100% একটা অঙ্ক তোমাদের থাকছেই, এতটুকু শিওর। তাহলে ক্লাসগুলো একটু গুরুত্ব দিয়ে রিভাইজ করো, আমি আবার আসছি পরবর্তী পার্ট নিয়ে, আজকের মতো এখানেই শেষ করছি।